জীবন বাজি রেখে সন্তানদের শিক্ষিত করছেন বাবা মা। পড়াশোনা শেষে তারা পাড়ি জমাচ্ছেন বিদেশে, অধিকাংশ স্থায়ী হচ্ছেন সেখানে। কেউ বা বিদেশের মাটিতে সফল হতে লড়াই করছেন, সেখানে নিয়মিত বাবা মার খবর রাখার সময় কই। রাজধানীতে নিঃসঙ্গ এমন অসংখ্য মা আছেন যারা জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে সন্তানের একটা ফোনের অপেক্ষায় থাকেন। অর্থবিত্ত সবকিছু থেকেও জীবন সায়ান্নে বেঁচে থাকার আকর্ষণ হারাচ্ছে এ মায়েরা। মা দিবসে সেই সব নিঃসঙ্গ মায়ের খোঁজ নিয়েছেন শাহনাজ শারমিন। চাইপে বসছে, নিঃসঙ্গতা বুকের মধ্যে চাইপে বসছে। এই করুণ পরিণতি যে আমার হবে, এইটা কিন্তু আমরা জানতাম না। আপনি সত্যি কথা বলি খুলে আমারই মনে হচ্ছে যে আমি মনে আর 1 বছর আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বুয়েট থেকে পাশ করা 2 মেয়ে বিদেশে ভালো বেতন আর সম্মানজনক পদে চাকরি করেন। স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। মেয়েদের মানুষ করতে পারার তৃপ্তি আছে মায়ের মনে, কিন্তু বিনিময়ে তাকে বেছে নিতে হয়েছে একাকিত্ব। জীবনের শেষ লগ্নে এসে কেবল মানুষদের সঙ্গ পেতে এই মা বেছে নিয়েছেন প্রবীণ নিবাসের ঠিকানা। আমার বাসায় গেলে আপনি আরো মাথা চক্কর দিবে যে এটা কি, এই পুরা বাসা খালি কেন। পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়াত স্বামী সরকারি চাকরির নিশ্চয়তা ছেড়ে কাবুলের একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি নেন, যেখানে পরিবার নিয়ে থাকার অনুমতি ছিল না। স্বামীর সেই ত্যাগের বিনিময়ে সংসারে স্বাচ্ছন্দ্য আসে, হয় মাথা গোজার ঠাঁই। ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই স্বামী যখন মারা যায়, 2 মেয়ের বয়স তখন 12 আর 14। নিজের চাকরি আর মেয়েদের মানুষ করা ছাড়া জীবনে আর কোনো কিছুর দিকে তাকাননি সোহেলি আক্তার। কঠিন পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে 2 মেয়েকে উচ্চশিক্ষিত করেন, বিয়েও দেন। এক সময়ের কর্মব্যস্ত সে মায়ের এখন আর সময় কাটে না। একদম ছোটবেলার থেকে এত যত্ন করে এত করে পড়ালেখা করালাম, তারপরে বিয়ে শাদী দিলাম, বাইরে চলে গেল, কিন্তু এখন তারা যে আমাদের কথা মনে করে না। এবং তারা তো বছরে অন্তত, আমি বলি যে ঠিক আছে সবাইকে না নিয়ে আসো, তুমি একলা আসো, তাও তো পারো, বাচ্চা 2টা নিয়ে একলা আসো, তুমি তো ইয়াং মেয়ে, তুমি তো প্লেনে উঠতে কোনো সমস্যা নেই, না আসো, সেটাও আসবে না। জিরো। মানে আমার যে প্রাপ্তিটা সেটা আমি পাইলাম না। আমার যেটা করণীয় আমি করছি, আমার লাইফটা শুধু আমি স্যাক্রিফাইসই করে গেলাম, কিন্তু আমি সেটা পাই নাই। আর নাহলে একটা মহিলা কোনোদিন বলে এরকম আপনাদের কাছে আমি আর 1 বছর বাঁচবো। তাকে দেখাশোনার লোক আছে, কিন্তু তাতে তো তার নিঃসঙ্গতা কাটে না। তাই নিজের বাড়ি রেখে মাসের 15 দিন বা ঈদ পার্বণে এখন তিনি প্রবীণ নিবাসে সময় কাটান, চিকিৎসা আর মানুষের সঙ্গ পেতে। আর আমি এখানে আসি, একটু পরিবর্তন হলো। থেরাপিস্ট মেয়েগুলো আমার খুব পছন্দ করে, ওদের সাথে একটু গল্প করলাম, তারপরে এখানে একটু থাকলাম, সবার সাথে একটু চেঞ্জ হলো, আবার বাসায় চলে যাবো। বড় মেয়ে সাইমা তার সন্তানদের নিয়ে ব্যস্ত, ফোন করার সময় পায় না। ছোট নিশাত রুটিন করে অফিসে যাবার পথে ফোন দেয়, তাতে মন ভরে না মায়ের। মারা কি খালি স্যাক্রিফাইসই করবে, কিন্তু তারা কোনো প্রতিদান পাবে না। মানে মা খালি করেই যাবে ছেলে মেয়ের সুখের জন্য, কিন্তু তারা কোনো স্যাক্রিফাইস করবে না। এটাই ছেলে মেয়েদের মেন্টালিটি। মায়ের বাসার পাশেই মেয়েদের জন্য আলাদা ফ্ল্যাট সাজিয়েছিলেন তাদের বাবা, কিন্তু তা আর হলো না। বাবার ইচ্ছায় তাদের উচ্চশিক্ষিত করেছেন সোহেলি, নিজে হয়েছে নিঃসঙ্গ, একাকী। ওদের কথা ভাবলে আমার এত বেশি মনে কষ্ট হয় যে আমি আর সহ্য করতে পারি না। আর ছোট ছোট বাচ্চা দেখলে খুবই মনে কষ্ট হয়। আর মানে আমার মধ্যে একটু মাতৃত্বটা বেশি, এটা একজনে বলছে আর কি, যে সবাই আবার এরকম হয়, আপনার মধ্যে মাতৃত্বটা একটু বেশি, নাহলে আপনি এতটা স্যাক্রিফাইস করতেন না। 5 বছর পর ছোট মেয়ের আসার কথা ছিল। সব যখন তৈরি, তখন মেয়ে জানালেন এখন আসবেন না। একাকিত্বের হাত থেকে মুক্তি পেতে এখন নিজের মৃত্যু কামনাতেও দ্বিধা নেই এই মায়ের। আসবে না, বাস বলে দিচ্ছে আসবে না। আপনি মাইন্ডটা যে অন্যদিকে ঘুরাবেন সেটা চেষ্টা করছিলাম, সেটাও খুব একটা ভালো লাগে না। ছেলেমেয়েরা না আসলে সব কিছুর উপরে একটা অভক্তি এসে গেছে আমার, মানে আমি বাঁচতে চাই না। মেয়েরা বারবারই মাকে দূর দেশে তাদের কাছে নিয়ে যেতে চান, গিয়েছেনও কয়েকবার। নাতি নাতনিদের জন্য মন কাঁদলেও এখন জীবনের শেষ সময় বিদেশ আর ভালো লাগে না। এভাবে একাকিত্বই সঙ্গী হয়েছে এই বদলে যাওয়ার সময়ে অনেক মায়ের। আমি ভাবিদেরকে বলি যে আমি হয়তো একদিন মারা যাব, তখন অনেক লোক আসবেন, আমার নাতি বোধহয় আমার চারিপাশে ঘুরবে, কিন্তু আমি তো তখন জানতেছি না। শাহনাজ শারমিন, 71, ঢাকা।